মারণ দিয়ে দে, সামনে ফের মারবো, তখন ওইটা বাহির করে দেবো। আর সামনে মারণে পিছন মারণে ফের হয়ে গেল তখন 22 টাকা। তো 3 টাকা 300 টাকা যে কুইন্টালে মারা গেল, তো এটা একটা মাল চুরি করা হলো না? আল্লাহ কি বললেন? ওয়া তো হাক্কা ইয়াউমা হাসাদিহি, যেদিন যেটি তৈরি করবেন সেদিন সেটি বের করতে হবে। আজ যেটি ধান মারলেন আজকের ওটি ওসুল বের করতে হবে। আজ সুপার মিনিগেট তৈরি করলেন, তাই সুপার মিনিগেটেরই বের হবে। কালকে আপনি গুডরাজ করলেন বা BB11 করেছেন, তো কালকে BB11 পচা পড়া সেটাই করতে হবে। যেদিন যেটা তৈরি করবেন সেই মাল থেকেই আপনাকে ওসুল বের করতে হবে। কিন্তু আমরা এখানে মাল চুরি করে ভালোটা রেখে নিই, আর যখন একটু নর্মাল হয় তখন বাইর করে দুপুরে যা বার হবে বাইর করে দেয়। তো যদিও এরকম করলেও আমরাই দিই, কিন্তু জাকাত আমরাই দিই। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ বলেন তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। ও বন্ধু আমার, আল্লাহ ছাড়া বোধ কাউকে দেখে ভয় যদি না করে তো এক মুসলমান ঈমানওয়ালারাই করে না। তাহলে এই 5খানা গুণ সম্পন্ন আপনার আমার ভিতরে পাওয়া গেল। তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের কাজ হলো আপনার আমার দায়িত্বতে। এবার বলবেন মৌলভী সাহেব, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম যে মসজিদ বানা আমাদের কাজ, তাহলে মসজিদ বানিয়ে আমরা পাবো কি? মসজিদ বানালে আমরা পাবো কি? কেন আমরা বিনা লাভের কোনো কাজ করব না? আর এটাই ঠিক, যে কাজে লাভ নাই সেটা করব কেন বেফালতু? যে কাজে লাভ আছে কাজ বুঝে করতে হয়, না বুঝে করলে ফের ভেজাল লেগে যাবে ভাই। ওই পূর্ণিয়াতে একটা লোক করেছে কি, সাইকেল চালিয়ে যাচ্ছিল আর রেল গেট টপতে যায়, ওখানে একটা উঁচা পাথর আছে, একটু জেগি লেগেছে, তার হুঁড়া মানে সাইকেলে, আর যে পড়ে গেছে তার হাঁটুতে ব্যথা হয়ে গেছে। তো পূর্ণিয়া গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তারকে যে বলছে যে ডॉक्टर साहब मेरा पैर में चोट लग गया है तो हमको दवाई दीजिए। तो ডাক্তার ওকে একটা মহলম দিয়েছে, দিয়ে বলেছে जहाँ पे गिरे हो वहाँ पे लगाना, जहाँ पे गिरे हो वहाँ पे लगाना। এটা হলো উচ্চ ভাষা, মানে কি যেখানে পড়েছিস মানে যেটার ভরে পড়েছিস, যে জায়গাটাতে ব্যথা হয়েছে সেই জায়গাটাতে লাগাইস। এই একটু সিধা সাধা মানুষ, কম পড়া মানুষ, ও বুঝে লেছে যে যেখানে পড়েছে ওখানে লাগাইতে কয়েছে। এবার ও মহলম লেগেছে যে পাথরটাতে পড়েছে খালি পাথরটাতে লাগাইছে সান পোহাত, ওর ব্যথা ভালো হবে? ব্যথা ভালো হয় না। 3-4 दिन পরে আরো পা ফুলে গেছে, তখন ডাক্তারের কাছে গেছে, যে কইছে डॉक्टर साहब कैसा दवाई दिया आप कि जरा सा भी ठीक नहीं हुआ और देखिए दर्द बढ़ गया। कहे कहाँ कैसे लगाते हो जी, दिखाओ तो। कहे चलिए दिखाते हैं। कहे यहाँ दिखाओ। कहे यहाँ कैसे दिखाएंगे? कहे कहाँ, यहाँ नहीं दिखाओ तो कहाँ दिखाओ? हम यहाँ थोड़ी गिरे थे, हम तो रोड पर गिरे थे। হ্যাঁ, আমি কি এখানে পড়েছি যেখানে মহলম লাগাচ্ছি? আমি রোডে লাগাচ্ছি। তো রোডে লাগিয়ে কি আর ব্যথা ভালো হবে? এই লেগে বুঝে কাজ করতে হবে, না বুঝে কাজ করলে ভাই খুব ভেজাল। হ্যাঁ, তো আপনি যে মসজিদ বানাইবেন তো কিসের লাভে বানাবেন? কিসের লোভ? আপনি কি পাবেন? কেন বানাবেন? আপনি জানবেন না। এই জন্য কি পাবেন তো আল্লাহর রাসূল বললেন। এবার আমি যদি বলি তো আমার কথাটা হলে বিশ্বাস মানুষ সবারই হবে না, হবে না। কেন? কাউরির নজরে আমি ভালো তো কাউরির নজরে মন্দ। কিন্তু এমনই একটা লোকের মুখ দিয়ে বলাবো কথাটা বের হয়েছে, যাকে একটা কাফের আমিন আর সাদিক বলে টাইটেল দিয়েছে, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলেননি, যেটা ওহী হয়েছে সেটা বলেছেন। আমার নবী বলছেন নিজের। আচ্ছা, আমার নবী সত্য না মিথ্যা? सत्य नबी का हो ये भैया, मुंह खोला, अरे कुछ तो बोला, सूत गई लका। अरे सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने खातिर तैयार बनी लोग, माशाअल्लाह। रे तनी हाँ हूँ कर तो हमके पता चली। पहले के लड़की खूब लजाबे, फनवा तक न उठावे। আপনারা তো বেটা ছেলে, এখন বেটি ছেলে খালি দিনে 6 বার। এক যুগ ছিল ভাই যে বেটি আমারকে মা নানি দাদিরা যখন ওরা ফোন যদি এসে তো শরমে ফোনটাও ধরেনি নাকি? আপনারকে নানি দাদি মা যারা ছিল ওরা শরমে ফোনটাও ধরতো না। কি করো বটে, শরম লাগছে।
শরমে কথা কইতে পারতো না। আর যদি ধরিয়াও দিয়েছে দিলে না গে বুবু লে না তোর সাথে কথা কইবে গে, যদি ধরিয়াও দিয়েছে তো উল্টাকে সিধে ফোন বুঝতেই পারেনি, উল্টা মনে ধরে কইছে কয়টি কিছু কহে না যে এরকম করেছে। আর এখন ওই যুগ আইলো যে এখন যে বেটি ছেলে ফোন তুলতে শরম করছিল, আজ ও বেটি ছেলে দিনে খালি 6টার সাথে খালি হাই হ্যালো চলছে। पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठाबे, अरे अभी के लड़की दिन भर में छा लड़का से बतियाबे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे घोंघट भी न हटावे। मुखेर कापड़ खंडा रास्ता दे हेंटेছে তা একবার এরকম করে। पहले के औरत खूब शर्मावे घोंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे। आइले फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। আমার নবী সত্য নবী, আমার নবী আমিন, আমার নবীর নাম সাদিক, আমার নবী সত্য, আমার নবীর জবান সত্য। সেই নবী কি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার বলবেন মৌলভী সাহেব আমি না দেখে মানবো না, কিছু নমুনা দেখতে চাই। যদি নমুনা দেখতে চান জান্নাত তো দেখাইতে পারবো না, কিন্তু কিছু আর হিন্স আপনাকে দিতে পারবো, দুনিয়াতে দেখাইতে পারবো কিছু নমুনা। তাহলে আপনাকে যেতে হবে কোনঠে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কাছে। ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। মারিয়ামের মা হান্না বন্ধা মহিলা ছিলেন, বাজ, হ্যাঁ বন্ধা মহিলা, বাচ্চা কাচ্চা হয় না। আর আপনারা জানেন যে মহিলাদের জীবনে সব চাইতে যেটা দামি জিনিস সেটা হলো মা দান। মা শব্দটা হলো মহিলাদের সব চাইতে আরমানের জিনিস নাকি। মা শব্দটা কত প্রিয় আপনাকে একটা শব্দে বুঝিয়ে দিচ্ছি, মনে কিছু লিয়েন না। লকডাউনের সময়তে আমি শামসি থেকে জালসা করে যাচ্ছি বাড়ি, লকডাউনের টাইমে। তো শামসিতে একটা লোক চেপেছে ট্রেনে, কাটিহার যাবে চিকিৎসা করতে যাবে কাটিহার। তো অনলাইন বুকিং হইতো তখন মোবাইল থেকে, তো সব নিজের নিজের সিট বুকিং করলেছে। লোকটা পেটের ব্যথাতে ট্রেনে দাঁড়িয়ে আছে, খালি ছটপট করছে আর খালি বলছে। একটা সাইডে একটা মেয়ে বসে আছে, তো মেয়েটাকে বলছে মা একটু বসতে দাও তো মা। মেয়েটার বিয়ে হয়নি, কিন্তু দেখে লাগলো যে বিয়ে হয়নি। তো মেয়েটাকে বলছে মা, আর মা একটু বসতে দাও মা। বারবার যখন বলেছে মেয়েটা দাঁড়িয়ে গেছে। তোর বোন বলছে এই বস, তোর সিটে তুই কেন ছাড়ছিস? বলছে লোকটা বারবার খালি আমার মা করে বলছে, তাই ছেড়ে দিলাম। আচ্ছা, মাও হলো একটা মহিলার জাত আর স্ত্রীও হলো একটা মহিলার জাত, কিন্তু ওই জায়গাতে লোকটা বলছে কি আমার মা একটু বসতে দাও মা। এই শব্দটা না বলে খালি যদি বলে দিত আমার স্ত্রী একটু বসতে দাও তো স্ত্রী, আচ্ছা ওকে সিট দিবে না জুতা দিবে? কহেন তা জুতা দিবে না জুতা দিবে। তবে মা শব্দটা আল্লাহ এত প্রিয় করেছে, আল্লাহু আকবার। अमृत के धार के हो कतनो पियाई हो, अमृत के धार के हो कतनो पियाई हो, ए हो माई बिना कैसे
করে যাওয়া জুড়াই এ ভাই এ হো মাই বিনা नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा मार ভালোবাসার আগে দুনিয়ার সব সুখ হলো अधूरा नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा अरे दूधावा पियावत खानी अचरा ओढ़ाई हो ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई ये भाई ये हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे कटाई माई न रही तो टियोरे कहाई ऐसन जिंदगिया के हो कैसे बिताई माई न रही तो टियोरे कहाई फट जाई दलवा के हो कतल बुझाई हो ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ए हो माई बिना ওই হান্না নি সন্তান সন্তান নাই বয়স হয়ে গেছে এখনো সন্তান হয়নি তার সামনের পাশে প্রতিবেশীরা সন্তান কোলে লাই সন্তানকে চুমু খায় সন্তানেরা মা মা করে ডাকে বুকে জড়িয়ে ধরে ওই হান্নার বুক খালি হা হা করছে একটা সন্তান নাই মা ডাকবে আমি চুমু খাবো আমি কোলে নিব আল্লাহকে বলছে আল্লাহ আমি ওই একটা মহিলার জাত আমারও তো মা ডাক শোনার ইচ্ছা হয় আমিও তো মা শুনতে চাই আমারও তো মন হয় সন্তান কোলে নেব আমারও তো মন হয় চুমো খাবো কিন্তু তুমি আমাকে সন্তান দাওনি আল্লাহ মহিলারা সন্তান যখন কোলে করে আমি নিজের কোলের দিকে দেখি তখন আমার ভিতর ফেটে যায় আল্লাহ তুমি মরা গাছে পাতা গজাতে পারো আমি তো জীবিত একটা মহিলা আমার সন্তান কেন হবে না আল্লাহ তুমি আমাকে সন্তান দাও আল্লাহ তুমি আমার কোল ভরে দাও আমার বন্ধুরা আজকে আপনারা আপনার বাড়িতে বেটি আছে বোন আছে মা আছে ভাবি আছে 5 বছর যদি বাচ্চা না হয় ডাক্তার দেখানো লাগে না ডাক্তার দেখায় তারপরে যদি ডাক্তার দেখিয়া না হয় ওঝা গুনি কবিরাজ দেখাতে শুরু করে দেয় মা ডাক শোনার জন্য কবিরাজ যদি শিরক পর্যন্ত করতে বলে করে নেয় শিরক পর্যন্ত করে নেয় শুধু মা ডাক শোনার জন্য কত মহিলার হাতে দেখবেন মাদুলি বা তাবিজ বাঁধা আছে যে কি নবীজি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক যে ব্যক্তি শিরক করলো তাবিজ বাঁধলো সে শিরক করলো আর ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচাইতে বড় পাপ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন শিরক ছাড়া অন্য কোন গুনাহ বান্দা করেছে আমি চাইলে ক্ষমা করে দেব কিন্তু আমি শিরকের গুনাহকে ক্ষমা করব না তারপর আমার মা বোনেরা কবিরাজের কাছে যায় না আর এখনকার কবিরাজ কি ভালো কবিরাজ বলতে পারছেন কয়টা আলিম আছে একবারে ডাহা মিথ্যুক 1 নম্বর কার একবারে মা ভণ্ড যারা ওই লোক গালা বিড়িখোর মদখোর গাঁজাখোর গালা ওগুলো হলো কবিরাজ কোরআন হাদিস ছাড়া ঝাড়ফুঁক করা নিষেধ যাবে না আর তাবিজ মাদলি তো বাধাই যাবে না তবে অনেক মহিলার গালাতে হাতে পায়ে তাবিজ আছে না নেই থাকছে কেন কাউরির বাচ্চা মরে যাচ্ছে বাচ্চা টিকাবে আল্লাহ টিকাবের মালিক কি আল্লাহ কাউরির বাচ্চা হয় না এজন্য ও হাতে বেঁধেছে বলে দিয়েছে কি যাবে ওকে বাঁধা রাখো বাচ্চা সন্তান ধরবে আল্লাহু আকবার বাচ্চা 5 বছর না হয়েছে হয়নি তোর নন বেড়াইতে এসে কইছে হ্যাঁ গে ভানি কইছে কি রে বহিন কইছে বহুটার ছেলে পিলে হয়নি নাকি কইছে না হয় না কইছে ডাক্তার দেখাইসনি কইছে কত দেখাই তো ওঝা কবিরাজ দেখাইসনি কইছে না ওগুলা কবিরাজ কাছে নিয়ে যানি বহিন হারা ওগুলা মানি না
কইছে হ্যাঁ ওই কথা কহিস নে, হারকে পাঞ্জর করে ওই যে বেটি ছেলেটা দিয়েছিলি ধলকে রে 13 বছর পরে হলো, ওঝাকে দেখিয়ে হলো, ডাক্তারকে দেখে হয়নি। কইছে তাই নাকি? কইছে তাইলে হ্যাঁ আম্মু যাবো। এবার তারপর দিন সকালে ছুটেছে, আর যাই তখন আগে যে নেকা কান্না, মায়ের লোকের যে নেকা কান্না আগে গেছে। যে কি হয়েছে কি হয়েছে বলো বলো। ভাই খুব বড় আশা নিয়ে এসছি। আশা কার উপরে করা যায়? আল্লাহর উপরে। খুব বড় আশা নিয়ে এসছি। কি বেটি কোন জায়গা না গেল না, কোনখানে যায়, কোন জায়গাতে যায় যশ হয়নি। লাস্টে শুনেছি তোমার কাছে বড় আশা করে এসছি, যা হোক যে করবে করো, কিন্তু হ্যাঁ আমার বেটির কোল যাতে ভরে, বাচ্চা হয়। এবার ওঝা তখন কবিরাজ তখন কে আচ্ছা কাঁদিও না কাঁদিও না, ঠিক আছে দেখছি দেখছি। 3টা আঁখ কেটে দিলে একটু চেক করছি কেনে হয় না, চেক করছি। 3টা আঁখ কেটে দিয়ে হইবে কি করে? কিছু কিনে ভাই খারাপ করতেছে। وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَىٰ أَن يَنفَعُوكَ بِشَيْءٍ لَّمْ يَنفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَإِنِ اجْتَمَعُوا عَلَىٰ أَن يَضُرُّوكَ بِشَيْءٍ لَّمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ। আল্লাহর নবী শুনলেন, একদিন আব্দুল্লাহ বিন আব্বাস নবীর পিছনে বসে আছেন। আব্দুল্লাহ বিন আব্বাস ছোট বাচ্চা, আল্লাহর রাসূলের পিছনে বসে আছেন সওয়ারিতে। রাসূল আল্লাহর রাসূল বুলেটে বসে আছেন, আল্লাহর রাসূল বুলেটে বসে আছেন, আর আল্লাহর রাসূলের পিছনে আব্দুল্লাহ বিন আব্বাস বসে আছেন। কেউ ভুল ধরলেন না জি? ওই যুগে বুলেট ছিল? আরে ওই যুগের বুলেট হলো ঘোড়া, ওই যুগের বুলেট হলো খচ্চর, ওই যুগের বুলেট হলো কি গাধা ঘোড়া খচ্চর, এগুলো হলো তখনকার KTM 5 কহেন আর R15 কহেন আর বুলেট কহেন, যা কইবেন এগুলাই। তা আল্লাহ রাসূল বসে আছেন সওয়ারিতে, আর পিছনে যেরকম আপনি বসে আছেন, আর আপনার ভাতিজা বা পাড়া গ্রামের একটা চ্যাংড়া যাচ্ছিল, তখন কইছে একে নিয়ে যেতে হবে ভাই, একটু স্কুলের কাছে ছেড়ে দিস, পিছে দিকখানে বস রে বসে গেছে, তো কোমর খান এরকম করে ধরে বসে থাকে না মোটর সাইকেলে। তা আল্লাহ রাসূল আগা দিকে বসে আছেন, সওয়ারি চালাচ্ছেন, আর পিছন থেকে আব্দুল্লাহ বিন আব্বাস পিছন থেকে নবীর পিছনে বসে আছেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, ইয়া গোলামো, ও ছেলে, এই লড়কা, হে বালক, ও শিশু, ছোট ছেলেকে ডাক দিয়ে কি বলছেন আল্লাহ রাসূল? ইয়া গোলাম আলা ওয়াল্লামুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। ও ছেলে, আমি তোমাকে কিছু এমন কথা কি শোনাবো যাতে তোমার উপকার হবে, লাভ হবে। নিজে থেকে রাসূল শিখাইবার জন্য কি বলছেন, যে আমি তোমাকে এমন কিছু কথা কি শোনাবো যাতে তোমার উপকার হবে, লাভ হবে, আল্লাহ তোমার ফায়দা করবে। তো তিনি বললেন হ্যাঁ হুজুর বলেন। তা আল্লাহ রাসূল সেই দিন 10টা কথা বলেছিলেন আব্দুল্লাহ বিন আব্বাসকে 10টা কথা বলেছিলেন। 10টা কথার ভিতরে এইটাও একটা কথা ছিল, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। যদি সারা পৃথিবীর মানুষ যদি চায় যে লোকটার ক্ষতি করব, একটা লোক চাইছে, আপনি চাইছেন যে মৌলভী ভোজপুরি সাহেবকে বসিয়ে দিব জালসা করতে, একে যেরকম ইউটিউবার গুলাকে দেখছেন কিনা, যে আমরা বসে বললে কিরকম বাহির করছে, যে বক্তার ঘরে 2.5 ঘন্টা ওয়াজ করলে, 2.5 ঘন্টা ওয়াজ করলাম। এই সে কয়েকদিন আগে যে আমি এসেছিলাম বাবুপুর মাদ্রাসা, এই যে বুধিয়া বাবুপুর মাদ্রাসায়, ওখানে একজন মাদানী সাহেব কমিটিকে বললেন যে, আর দেখেন উনি কথাটা যে বলেছেন, আচ্ছা আমি আব্দুস শাকুর রহিমি, তবে ভোজপুরি ভাষা আমি জানি, আর যত নাত নাজমগুলো আমি পড়ছি আপনাদের সম্মুখে আমার লিখা, আমি নিজে তৈরি করি সব। তো এই জন্য পরিচয়তে মানে আমার জোর কোনো বক্তা নাই যে ভোজপুরি ভাষাতে বক্তব্য রাখতে পারে। আমি চাইলে এখন ভোজপুরি ভাষাতে বক্তব্য রাখতে পারবো, কিন্তু আপনি বুঝবেন না, আর যেটা বুঝবেন না সেটা বলা চাই না, এই জন্য বলি না। এই জন্য আমাকে বিহারে আমার উপাধি হলো ভোজপুরি, ওটাই আব্দুস শাকুর, যে ভোজপুরি তো ভাষণ রাখতে পারে ভোজপুরিতে। এই জন্য এটা তো কোনো খারাপ কথা নয়,
এবার মাদানী সাহেব যে কি বুঝলেন এই কথা নিয়ে কমিটিকে বলছে কেনে ভোজপুরি লিখলেন, আপনাকে লজ্জা করে না, শরম করে না যে আপনি আব্দুল শাকুর ভোজপুরি লিখলেন, রাহিমি লিখতেন? ওর মেজাজের কথাটা বললো কমিটিকে, আর কমিটিকে বলছে যে আপনি হাদিস কোরআন ওরা যে আছে মানে কে কি বলেছে না বলেছে জলসাতে, আমি তো বক্তব্য দিইনি, আমি স্টেজে ছিলাম, আমি বক্তব্য দিন, আমার আগের বক্তা কে কি বলেছে না বলেছে। তো ওখানে মাদানী সাহেব বলছেন যে আপনি কি গান শোনার লেগে বক্তা নিয়ে এসছেন কি গীত শোনার লেগে? আপনি হাদিস কোরআন শোনার জন্য নিয়ে এসছেন, হয়তো আমার আগের বক্তা কিছু বলেছে না বলেছে আমি জানি না, তবে কমিটিকে বলেছে। আর ইউটিউবার কত শয়তান, 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য করলাম, 1 মিনিট পেয়েছেন বা উপরের বক্তব্য পেয়েছেন 1 মিনিট। আমি 11টা হাদিস শোনাচ্ছি, আমার মনে আছে, একটা হাদিস পেয়েছেন ইউটিউবে পাননি, কিন্তু ফের ওই যে মাদানী সাহেব বলেছে ইয়াকে ওখানটাকে ফেসবুকে ছেড়ে গোটায় দুনিয়া রটালছে না, রটাইনি, দেখেছেন না? তো কত বড় এরা শয়তানি করতে পারে এবার চিন্তা করেন। তো একটা লোক যদি চাই যে আমি এই লোকটার ক্ষতি করব, একে বরবাদ করব, আল্লাহ রসুল বলছেন যে ওই একাই নয়, সারা পৃথিবীর মানুষকে যদি ও সঙ্গে করে নেয় আর করে যদি তার ক্ষতি করতে চায়, পারবে না। অতটুকু ক্ষতি হবে যেটুকুন আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। আর একটা লোকের যদি চাই যে আমি উপকার করব, একে ছেড়ে দেব, পারবে না। একাই না পারে, যদি সারা পৃথিবীর মানুষকে জমায়েত করে একসাথে হয়ে যদি করে, নবীজি বলছেন পারবে না। অতটুকুই তার উপকার হবে যতটুকু আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। তা আমার ভাগ্যে যেটুকু লিখা আছে আমি সেটুকু হবে। তো বন্ধু, আমি আপনাকে বলছিলাম যে তো ওই হান্না, তো ওই যে ওঝার কাছে গিয়ে এবার নেকা কান্না ধরে তখন 3 বার ফুঁক মেরে দিয়ে কইছে ইয়ার তো খারাপ করে দিয়েছে। তো কেন করে ভাই? না তো কেনে কাপড় টাপড়ের কোনা টোনা কাটাকুটি কি কোনোদিন দেখেছিলে? দেখেন ফিতনে, দেখেন আমাদের এলাকায় টাটির বাড়ি হয়, টাটির গুঞ্জে গুঞ্জে কাপড় মহিলারা শুকাতে দেয়। তা আষাঢ় মাসে মেঘ চলে এসছে, তো আর ভাতিজিকে বলেছে কি এই তাড়াতাড়ি কাপড়খান উঠে নিয়ে তো আমি একটু ধান তুলবো। ছোট ছেলে ওপর থেকে তুললে কাপড়টা সলিড আসবে, নিচে থেকে ধরে টেনেছে, পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে। আজ ওর মনে পড়েছে, কইছে হ্যাঁ যে কাপড়ের কোনা নাই, ঠিকই কথা কয়েছে। আর আত্মবিশ্বাস আরো হয়ে গেল, একবারে বিশ্বাস হয়ে গেল, কইছে ঠিকই কথা, এর মানে খারাপ করতেছে। তো কি করবো ভাই? কি করবে? আর কোক মেরে দিয়েছে। কোক খুলতে গেলে, জান নিতে গেলে জানের বদলা জান লাগবে। 2টা কবিতর লেসিও, এবার কবিতর নিয়ে যে ও চড়াওয়া। আচ্ছা চড়াওয়া আল্লাহ ছাড়া কাউরির জন্য কুরবানি জায়েজ নয়। আর এটা হলো শয়তানের জন্য কুরবানি, জিনের জন্য কুরবানি পেশ করা, জান দেওয়া। কুরবানি কি? কাছবর্তী হওয়া। জিনকে খুশি করলো, শয়তানকে খুশি করলো যে তুই এটা লে আর আমার কক দে, আমি সন্তান পাবো। জায়েজ না? না জায়েজ, না জায়েজ। কিন্তু হান্না কোনো ওঝার কাছে যায় না, কোনো পীরের কাছে যায় না। আপনার পাঞ্জরে পাণ্ডুয়া আছে, আছে না নেই? আচ্ছা, আমি নিজের চোখে একদিন দেখতে এসেছিলাম, যখন আমি পড়ছিলাম তো খুব ট্রেনে ভিড়, খালি গুঠা আর মুরগার হাঁড়ি আর কুড়ি বোঝে আসতো ওদিক থেকে মানুষ। তো বলছি এরা কোথায় যেছে? না তো পাণ্ডুয়া যেছে। তো পাণ্ডুয়াতে কি আছে? হ্যাঁ কইছে পাণ্ডুয়াতে এরকম এরকম জিনিস আছে। আমি মনে করলাম যে যতক্ষণ যে জিনিসটা না দেখবো ওর ওপরে কথা বলাটা ঠিক নয়, না হলে একটু জ্ঞান হবে না। তো আমি দেখতে যাব একদিন। আমি শখ করে একদিন এসেছিলাম দেখতে, ওই যে সমাতে মেলা লাগে ওই সমাতে। তখন এসে যদি দেখলাম নওজুবিল্লাহ কত জিনিস দেখেছি। এখন বলতে গেলে 2.5 ঘন্টা তো খালি পাণ্ডুয়ার উপরই বক্তব্য হবে, কিন্তু এখন তো ওগুলো বলা যাবে না। খালি একটাই কথা আমি বলতে চাইছি, ওখানে একজন মহিলাকে দেখছি চুলের মুঠি ধরেছে, আর ওই যে কবরটা বাঁধা আছে, কবরটাতে ঠুকছাড় বলছে এ বাবা কোক খুলে দে, এ বাবা ছেলে দে, এ বাবা ছেলে দে। ছেলে দেওয়ার মালিককে? আল্লাহ। কপালটা ঠুকে ঠুকে ফুটে গেছে, বেহুশ ওখানে পড়ে গেল, কাপড় নাই গায়ে, হাতে পড়ে আছে বেহুশ হয়ে। আল্লাহু আকবার। তো গায়রুল্লাহর কাছে কোনো জিনিস চানো যাবে না। তো হান্না কোনো গায়রুল্লাহর কাছে চায় না, কোনো দেবী দেবতার কাছে যায় না, কোনো পীর মুরিদের কাছে যায় না, ওঝা গুণের কাছে যায় না। কার কাছে চাইছে? আল্লাহকে বলছে আল্লাহ তোমার রহমত খুব আসে, তোমার রহমতের কমি নাই।
আল্লাহ তুমি কোন জিনিসটা পারো না করতে, সব তোমার ক্ষমতার ভিতরে। আল্লাহ তুমি আমার কোল ভরে দাও, আল্লাহ তুমি আমার কোখে সন্তান দাও। এবার আল্লাহকে এমন করে খুশি করলেন, আল্লাহ রাজি হয়ে গেল, আর হান্নার গর্ভে সন্তান চলে এলো। যখন গর্ভে সন্তান এসেছে, আনন্দ হয়ে, আমি একটা জিনিস আপনাদের ভালো করে বুঝতে চাইছি, আমারও ভুল হতে পারে, কিন্তু আপনাদের কাছে আমার একটা মাসওয়ারাতের কথা। অনেক মানুষ আলেমেরা বলে থাকে যে মানুষ আসলে মানত করে কখন, কোনো কাজ না হয় যখন, কোনো কাজ না হয় যখন, যে আমার এই কাজটা হয়ে গেলে আমি কি করব, এই কাজটা আল্লাহর রাস্তায় করব। তো কেউ বলছে যে মারিয়ামের মা যখন সন্তান হচ্ছিল তখন ও মানত করেছে, নজর মেনেছে যে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তো আমি তাকে মসজিদের খাদেম বানাবো, এই কথাটা বলছে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যেটা আমি দেখছি, কোরআনে কি লেখা আছে,